আবারও চলে এসেছি কিছু জলখাবারের রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের জলখাবারে ছিল ঝাল সিমাই আর সঙ্গে একটু অরেঞ্জ ডিটক্স ওয়াটার। ঝাল সেমাইয়ের জন্য কড়াইতে জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে সেমাইটা দিয়েছি। সেমাই হতে তো বেশিক্ষণ সময় লাগে না, কিছুক্ষণের মধ্যেই সেমাইটা সিদ্ধ হয়ে গেছিল ভালো মতো। সবজিপাতির মধ্যে গাজর, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর একটু পেঁয়াজ কুলি নিয়েছিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে কাজু আর কিশমিশ ভেজে সমস্ত সবজি একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে সিদ্ধ করে রাখা সেমাইটা দিয়েছি আর এর মধ্যে একটু ম্যাজিক মশলা তো দিতেই হবে, মানে ওই ম্যাগি মশলা দিয়েছিলাম আর স্বাদ মতো লবণ দিয়েছি। ডিটক্স ওয়াটারের জন্য একটা কুমড়া লেবু খোসা ছাড়িয়ে তার দানাগুলো ফেলে দিয়েছিলাম আর সঙ্গে একটা গাজর নিয়েছিলাম। মিক্সিতে ভালো মতো পেস্ট করে এটাকে ছেঁকে নিয়েছিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে গরম তো পড়েই গেছে আর সকালের দিকে এরকম খালি পেটে ডিটক্স ওয়াটার খাওয়া নাকি শরীরের জন্য বেশ উপকার। সকালে ফ্রেশ হয়ে তাই এক গ্লাস করে জল খেয়ে সমস্ত কাজ সারতে সারতে কিছুক্ষণ পরে এই একটু করে ডিটক্স ওয়াটার খাওয়া শুরু করেছি। তাই এই গরমে নিত্য নতুন কিছু ডিটক্স ওয়াটারের রেসিপি আমার পরবর্তী ব্লগগুলোতে তোমরা পাবেই। সঙ্গে নিত্য নতুন সকালের ব্রেকফাস্ট আর দুপুরের খাওয়া দাওয়া তো রয়েছে। দুপুরে খাওয়ার জন্য একটু আলু দিয়ে গেরির ঝোল বানিয়েছিলাম। তার জন্য আলু আর গেরি লবণ দিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা সমস্ত বেসিক মশলা দিয়ে ভালো করে কষিয়ে গেরি আর আলুটা দিয়েও ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। এই যে স্প্রাউটগুলো দেখছো, সত্যি কথা বলতে আমারও খুব একটা সেরকম ভালো লাগতো না। আমার ডাল জাতীয় আর ডেয়ারি প্রোডাক্টে একটু অ্যালার্জি থাকায় তাই সেগুলো একটু কম খায় আর ডালটা একটু স্প্রাউট করেই তাই খাওয়ার চেষ্টা করি স্যালাডে। কিন্তু কি আর করবো বলো, আমরা বাঙালিরা একটু ডাল ভাত হলেই যেন মনে হয় কি সুখ শান্তি না তাতে আছে, তাই খেয়েও ফেলি। এই জন্য মাঝে মধ্যে চেষ্টা করি একটু স্প্রাউটটাই রাখার। তবে কথায় আছে না, মানুষ অভ্যাসের দাস। এই স্প্রাউট খেতে ভালো না লাগলেও খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে। যে কোনো স্প্রাউটে আমাদের দুজনের একদম কাঁচা খাওয়াটা ঠিক পছন্দ নয়, তাই প্রেশার কুকারে ওই একটা সিটি দিয়ে নিই। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, টমেটো, একটু লেবুর রস আর সামান্য লবণ দিয়ে সকালের ব্রেকফাস্টে স্যালাড হিসেবে খেয়েছিলাম। হাতে যেদিন সময় কম থাকে তখন এইরকম এই রান্নার ফাঁকতাল বুঝে চাটাও খেতে হয় আর তাই ডিটক্স ওয়াটারটাও এরকম ভাবেই খেলাম। তারই মাঝে ব্রেকফাস্টটাও সময় করে নিয়েছি। তবে এই সমস্ত রান্না যদিও বা বাকিটা রাতে দুজনের জন্যই করে রাখছি। চলো এবার পরের রেসিপির দিকে যাওয়া যাক, বাকি কথা পরে বলবো। গুগলির টক বানিয়েছিলাম, তার জন্য গুগলিটা প্রেসার কুকারে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে দুটো সিটি দিয়েছিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে সিদ্ধ করে রাখা গুগলিটা একটু ভেজে এর মধ্যে তেঁতুল আগেই গুলে রেখেছিলাম সেটা দিয়েছি। পরিমাণ মতো জল, লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিয়েছি। একদম শেষে মিষ্টিটা দিয়েছি। মিষ্টিটা তোমরা তোমাদের মন মতো দিয়ে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো। কারেন্টের গোলমাল হলে রান্না বান্নার সেজে কি অসুবিধা হয় কতটা তোমাদের দেখাতে পারলাম তা জানি না, তবে কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্টের রিপ্লাই আমি তো সবাইকেই দিই, কিছু অসুবিধা হলে আমি বলে দেবো সেখানেই। ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, সরষে একেবারে বেটে নিয়েছি মিক্সিতে। আর একটু নিয়েছি পেঁয়াজ আর রসুন। রসুনটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি আমি, তোমরা চাইলে এটাকে থেতো করেও দিতে পারো। প্রথমে আলু আর বেগুনটাকে ভেজে নেব। চলো তবে এবার রান্না করে যাওয়া যাক। কড়াইতে সাদা তেল দিয়ে আলু, বেগুন, ওর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে ঢেকে ভালো করে ভাজা করে নিয়েছি। তারপর সেটাকে তুলে রেখে কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়নে দিয়েছিলাম। সঙ্গে পেঁয়াজ আর রসুন যেটা কুচি করে রেখেছিলাম একটু ভেজে শাকটা দিয়ে দিয়েছিলাম। শাকটা লবণ দিয়ে ভালো করে ঢেকে সিদ্ধ করে নিতে ভেজে রাখা আলু, বেগুন, আদা, সর্ষে, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম। এইভাবে নোটে শাকের চচ্চড়িটা একবার খেয়ে দেখো, ভীষণই ভালো হয় খেতে। এই ছিল দুপুরের খাবার। আর মটর স্প্রাউটের স্যালাডটা একটু দই দিয়ে বানিয়ে নিয়েছিলাম দুপুরে। সকালে তাড়াহুড়ো রান্না বলে মাঝে সাঝে আমাকে তাকে টিফিনে ওই এক তরকারি ভাতই দিতে হয়, তাই একটু টুকটাক কিছু খাবার বানালে রাতের জন্যও রেখে দিই, ও এসে খাবে বলে। আজকের খাবারগুলো দুজনেরই বেশ মন পছন্দের ছিল। ভিডিওটা তবে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।